ওয়েলকাম টু শি এক্স চ্যানেল। আজকের ড্রামাটি খুবই মজার এবং রোমান্সে ভরপুর। আজকে আমরা দেখব ৪৫ বছর অ্যান্টির সাথে প্রেম। ড্রামাটির শুরুতে আমরা দেখতে পাই মেইন লিড হিরো ইউজিনকে, যে কিনা এভারগ্রিন গ্রুপের প্রেসিডেন্ট শাহ, যে কিনা অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে। আর এই অবস্থায় কোনো মেইড কেয়ার করতে রাজি না। মেইডরা বলাবলি করছে ইউজিন গাড়ি দুর্ঘটনার পর থেকে সে পঙ্গু হয়ে যাওয়ার পর তার ব্যক্তিত্ব পুরোপুরি বদলে গেছে। সে কখনোই বাড়ি থেকে বের হয় না। একবার একজন মেইড ভুল করে পঙ্গু শব্দটি বলেছিল এবং তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সে আর কখনোই ফিরে আসেনি। আমি এও শুনেছি যে লিসা ভুল করে প্রেসিডেন্ট শাহের পা ছুঁয়ে ফেলেছিল এবং তাকে হাঙরের মুখে ফেলে দেওয়া হয়েছিল। ইউজিন বলে, তোমরা কি ফিসফিস করছো? এক্ষুনি এদিকে এসো, বেরিয়ে যাও। এইভাবে ইউজিন সব মেড তাড়িয়ে দিয়েছে, তাই সব মেডকে তাড়িয়ে এখন নতুন মেড নিয়োগ দেওয়া হচ্ছে। হেনরি বলে, ভাই, এই নিয়ে তুমি ৮৭ নম্বর ব্যাচের কাজের লোকদের তাড়িয়ে দিলে, তুমি কি চাও আমি কি করব? ইউজিন বলে, নতুন মেড খোঁজো। হেনরি বলে, শহরের সব এজেন্সি আমাকে ব্ল্যাকলিস্ট করেছে, আমি আর কোথায় পাব? ইউজিন বলে, ঠিক আছে, আমার দেখাশোনা করার জন্য কারোর দরকার নেই হেনরি। হেনরি বলে, এই বাড়ি কাজের লোক ছাড়া আমরা কি করব? এরই মধ্যে তাদের নতুন মেড এসেছে। মেড বলে, হ্যালো, এটা কি শাহ পরিবারের বাড়ি? আমি কাজের লোকের চাকরির জন্য আবেদন করতে এসেছি। নমস্কার, আমি হানা, আমার বয়স ৪৫ বছর। আপনারা গত মাসে আমাকে একটি চাকরির অফার পাঠিয়েছিলেন, আমি কাজের জন্য এসেছি। হেনরি বলে, এই আন্টি দারুণ, ৪৫ বছর বয়স আর ২৫ বছরের অভিজ্ঞতা। ঠিক আছে, এনাকে রাখাই যায়। আমার এখন মনে পড়েছে, আমি একজনকে একটা অফার পাঠিয়েছিলাম। মেড বলে, ও একদম ঠিক আছে, আমাদের একজন ন্যানি দরকার। ইউজিন বলে, আমাদের দরকার নেই, একেও বের করে দাও। মেড মনে মনে বলে, এই আমার ভবিষ্যৎ মালিক, উনাকে সন্তুষ্ট করা খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু আমার কলেজের বেতনের জন্য আমি এটা করব। হেনরি বলে, আমার ভাই এমনই, মনে কিছু করবেন না। আপনি আপনার নাম কি বলেছিলেন? মেড বলে, হানা, আমার নাম হানা। হেনরি বলে, আপনার বায়োডাটায় কি গ্রেস স্লোন লেখা? মেড বলে, গ্রেস স্লোন আমার আগের নাম ছিল, এখন হানা। আর আপনি? আমাকে শুধু আন্টি স্লোন বলে ডাকতে পারেন। হেনরি বলে, ছবির সাথে কোনো মিল নেই। মেড বলে, ছবিগুলো সব ফিল্টার করা, আমার মেয়ে এটা এডিট করেছে। হেনরি বলে, এখন দেখতে একই মানুষের মতো লাগছে। ওর কথায় কিছু মনে করবেন না আন্টি স্লোন, আগে একজন নিজের ভুয়া পরিচয় দিয়ে তার ন্যানি হয়েছিল, আমার ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করেছিল। ভাগ্যিস আমি জানতে পেরেছিলাম আর তাদের তাড়িয়ে দিয়েছিলাম। মেড মনে মনে বলে, আমি কিছুতেই ওদের জানতে দিতে পারি না যে আমি আমার মায়ের পরিচয়ে কাজ করছি। হেনরি বলে, আন্টি স্লোন, আপনার প্রধান কাজ হল আমার ভাইয়ের দৈনন্দিন জীবনের যত্ন নেওয়া এবং তার পায়ের মাসাজ করা। যদি আপনি সফল হন, আপনি থাকতে পারেন। বেতন শুরু হবে মাসে $৩০,০০০ দিয়ে। মেড বলে, ঠিক আছে, আমি নিশ্চিত করব আপনার ভাইয়ের মাসাজ যেন আরামদায়ক হয়, আপনি চিন্তা করবেন না। হানা বলে, প্রেসিডেন্ট শাহ, আপনার মাসাজের সময় হয়েছে। প্রেসিডেন্ট শাহ বলে, আপনি আগে কি করতেন? আমি দেশে মাঠে কাজ করতাম, বিশেষ কিছু নয়, আমি বেশ শক্তপোক্ত। প্রেসিডেন্ট শাহ বলে, ছেড়ে দাও, না হলে আমি তোমাকে এক্ষুনি চাকরি থেকে বের করে দেব। মেড বলে, ঠিক আছে, ঠিক আছে। কিছুক্ষণ পর দেখা যায় গাড়ি চলছে না। প্রেসিডেন্ট বলে, তোমার হাতে ওটা কি? মেড বলে, আপনার ব্যাটারি। প্রেসিডেন্ট বলে, তোমার এত সাহস, তুমি আমার ব্যাটারি খুলে নিলে? এটা ফেরত দাও, বলে চাইতে থাকে। আর এদিকে হানা, মানে মেড, এখন থেকে হানা বলবো, হানা তো বডি ফিল্ডারের মতো কোলে তুলে নিচে নামছে, আর শাহ বলছে, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, ছাড়ো, ছাড়ো। হানা বলে, কি ছাড়ব? শাহ বলে, আমি তোমাকে বরখাস্ত করব, বেরিয়ে যাও। হানা বলে, কি? তুমি কি করছো? এক্ষুনি ভয় পেয়ে গেলে? হানা আরও বলে, ভাগ্যিস আপনি পঙ্গু। এদিকে হেনরি তো দেখে অবাক হচ্ছিল। শাহ বলে, কি বললে? হানা বলে, যদি আপনার পায়ে টিউমার থাকত তাহলে আপনাকে প্রতিদিন আপনাকে ব্যথা সহ্য করতে হতো। এটা আসলে আপনাকে অনেক ব্যথা থেকে বাঁচাচ্ছে। আর এদিকে হেনরি লুকিয়ে লুকিয়ে দেখছিল কি হচ্ছে। শাহ বলে, কিছু ব্যথা দেখা যায়, কিছু ব্যথা অদৃশ্য। হানা বলে, যেহেতু এটা অদৃশ্য, এমন ভান করুন যেন সেটা সেখানে নেই। দুঃখ হল আত্মার ছায়া, যা দৃষ্টির বাইরে থাকে। ছায়ায় স্বাভাবিকভাবেই মিলিয়ে যাবে। শাহ বলে, তুমি বেশ আশাবাদী। হানা বলে, হ্যাঁ, আমি আশাবাদী, তাই আমি প্রতিদিন খুশি থাকি। শাহ বলে, তোমার কাজের ধরন হঠাৎ কোথায় উধাও হয়ে গেল? হানা বলে, কাজের ধরন মানে কি? তোমার কাজের ধরন ভালো নেই, বেরিয়ে যাও। হানা বলে, হেই হ্যান্ডসাম,
আপনি কি এটা বুঝতে পারছেন? এটা কেমন? এখানে কেমন লাগছে? এখানে কিছু বুঝতে পারছেন? এখানে এখানে ব্যথা লাগছে বলে মেড সুরসুরি দিচ্ছে। খুবই মজার ছিল। সা বলে, বেরিয়ে যাও। হেনরি লুকিয়ে দেখে বলে, আমার ভাই, অবশেষে সে নিজের যত্ন নিতে রাজি হয়েছে। আমি বেঁচে গেছি। হেনরি মনে মনে নিজেকে বলে, তুমি চিৎকার কেন করছো? হেনরি হানাকে বলে, অভিনন্দন, আপনি ইন্টারভিউতে পাশ করেছেন। বাটলার আপনাকে কাজের লোকেদের ঘরে নিয়ে যাবে, গিয়ে নিজের জায়গা গুছিয়ে নিন। বাটলার বলে, আন্টি স্লোন, আমার সাথে আসুন। এটা আপনার ঘর। এর সাথে একটি ব্যক্তিগত বাথরুম এবং একটি ব্যালকনি আছে। প্রেসিডেন্ট শয়ের বেডরুম ঠিক উল্টো দিকে। তিনি ডাকলে সাথে সাথে তার কাছে যাবেন, না হলে বিপদ হতে পারে। তবে সাধারণত তিনিই কাউকে ডাকেন না। হানা বলে, কাজের লোকের ঘরটাও এত বিলাসবহুল, আমি তো ফিদা হয়ে গেলাম। বাটলার বলে, আপনি শুধু প্রেসিডেন্ট শয়ের খাবার আর ম্যাসাজের দায়িত্বে থাকবেন। বডি স্পঞ্জ বাথের জন্য পুরুষ নার্সরা আসেন। হানা বলে, এই কাজটা এত সহজ আর বেতনও এত বেশি, কেন এত নারীরা এখানে আসতে চায় না? বাটলার বলে, শুনুন, অভিজ্ঞতা থেকে আপনাকে একটা উপদেশ দিচ্ছি। প্রেসিডেন্ট শ খুব ভয়ানক। যদি আপনি পালাতে পারেন তবে এখনই পালান। বলে নিজেই পালিয়ে গেল। হানা বলে, প্রেসিডেন্ট শ যতই ভয়ানক হন না কেন, গরিব হওয়ার চেয়ে কি বেশি ভয়ানক? হেনরি বলে, ভাই, এই শহরে শুধু আন্টি স্লোনই আসতে রাজি হয়েছেন। অন্তত তাকে চেষ্টা করতে দাও। শ বলে, যা হোক, 3 দিনের মধ্যে আমি চাই সে নিজে থেকেই চলে যাক। পরদিন হানা তো খুব মজা করে নাচানাচি করছে আর কাজ করছে। রান্নাবান্না শেষ করে হানা বলে, এই নিন ব্রেজড চিকেন থাই। শ বলে, বড্ড তেলতেলে, খাবো না। হানা বলে, ভাপানো সিবাস। শ বলে, কাঁটা আছে, খাবো না। ভাপানো সিবাস, কাঁটা, খাবো না। হানা বলে, এই হালকা ফেসবল স্যুপটা নিশ্চয়ই আপনার স্বাদের সাথে মানানসই হবে। শ বলে, একদম পানসে, খাবো না। আরে প্রেসিডেন্ট শ, আরও অনেকগুলো খাবার আছে, আপনি কি দেখবেন না? শ বলে, এই খাবারগুলো দেখতে একেবারেই রুচিকর নয়, দেখতে চাই না। বলে সেখান থেকে চলে যায়। হানা বলে, উনি কি জ্যান্ত যমরাজ? ওনাকে খুশি করা এত কঠিন? হানা বলে, আপনি না খেলে আমিই খাবো। উফ। হেনরি বলে, অ্যান্টি স্লোন, আমার ভাই কেমন আছে? সে কি আজও খেতে আসছে না? হানা বলে, আমার রান্না হয়তো প্রেসিডেন্ট শয়ের স্বাদের সাথে মেলে না। এদিকে শ বলে, 3 দিনের মধ্যে আমি চাই সে নিজে থেকেই চলে যাক। হেনরি বলে, তিনি আজকাল অতিরিক্ত খুঁতখুঁতে হয়ে গেছেন, এটা হয়তো আপনার দোষ নয়। হানা বলে, ছোট প্রেসিডেন্ট শয়ের কি খাবার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে? হেনরি বলে, আমার ভাইয়ের অনেক নিয়ম। পেঁয়াজ, আদা বা রসুন খাওয়া নিষেধ, চর্বিযুক্ত মাংস নিষেধ, শুয়োর এবং গরুর মাংসের শুধু পাঁজরের অংশ, মুরগি বা মাছের চামড়া নিষেধ, কাঁটাবালা মাছ নিষেধ। সে সবুজ শাকসবজি পছন্দ করে, শুধু পাতা খাবে, ডাঁটা নয়। খোসা ছাড়ানো বা বীজ থাকা ফল চলবে না। হানা বলে, দাঁড়ান, আমি আমার খাতায় লিখে নিই। হেনরি বলে, ও, সময় নিয়ে লিখুন, তাড়াহুড়ো নেই। আমার ভাই যে আপনার মাসাজ নিতে রাজি হয়েছে, এটাই অনেক বড় খুশির খবর। আমার আপনার উপর বিশ্বাস আছে, আপনি সফল হবেন। পরদিন সকালবেলা হানা বলে, সুপ্রভাত প্রেসিডেন্ট শ, আপনি কাল রাতে খাবার খাননি, আপনার কি খিদে পেয়েছে? শ বলে, আমি ক্ষুধার্ত নই। হানা বলে, একটু দাঁড়ান, এটা প্যানকেক রোল, একটু খেয়ে দেখুন। না। হেনরি বলে, আপনি না খেলে আমিই খাবো। প্যানকেক রোল আমার খুব প্রিয়। হানা বলে, ছোট প্রেসিডেন্ট শ, আস্তে খান। হেনরি বলে, ভাই তুমি কি একটু খাবে? আমার ভাই এখনো খাবে না। হানা বলে, সে আজ না হয়তো কাল ঠিক খাবে, এটা শুধু সময়ের ব্যাপার। হেনরি বলে, আপনি কিভাবে জানেন? হানা বলে, আমার একটা স্বাস্থ্যবান ছোট বিড়াল ছিল, প্রথম দিকে সে কিছুই খেত না, তাই আমি তাকে পাত্তা দিতাম না। কয়েকদিন পর সে নিজেই আমার কাছে খাবারের জন্য আসতো, আমি যা দিতাম সে তাই খেত। এটা তো দারুণ। হ্যাঁ। হেনরি বলে, আপনি এটা কিভাবে করলেন? হানা বলে, খিদে। হেনরি বলে, এটা দারুণ। তার পরের দিন হানা কাজ করছে নিজের মনে। শ এসে বলে, আপনি রান্না করেননি তাই না? আপনিই তো বললেন আপনি খেতে চান না, তাই আমি দুপুরের খাবার বানাইনি। প্রেসিডেন্ট শ বলে, খিদে পাইনি বলে চলে গেছে। হানা আবার ক্লিন করা শুরু করে। হেনরি আসে হানার কাছে। হানা বলে, ছোট প্রেসিডেন্ট শ, জানেন আজ বিকেলে আপনি আমার পাশ দিয়ে 3 বার গেছেন, তারপরও কিছু বলেনি। আবার হানা বলে, আপনার কি কিছু লাগবে? প্রেসিডেন্ট শ বলে, আপনি কি সত্যি রান্না করার কথা ভাবছেন না? হানা বলে, শ, আপনার কি খিদে পেয়েছে? প্রেসিডেন্ট শ বলে, আমি ক্ষুধার্ত নই। হানা বলে, খুব সুন্দর, কি মজা, বলে নিজেই লেগ পিস খাওয়া শুরু করেছে। আর প্রেসিডেন্ট শ তা দেখে ঢোক গিলছে। তবু কত জেদ রে বাবা। তারপর অন্য সিন। হেনরি ও হানা মিলে বুদ্ধি করেছে। হেনরি বলে, অ্যান্টি স্লোন, এটা কি সত্যিই কাজ করবে? আমার ভাই তো এখনো খাচ্ছে না। অ্যান্টি স্লোন, কিছু বলুন। হেই, আমার ভাই
এটা খাবে না, রান্না করাটাই বৃথা। হানা বলে, ও কোনো ব্যাপার না, সে খাবে, শুধু একটু অপেক্ষা করুন আর দেখুন। তারপর রাত হয়, প্রেসিডেন্ট শ ফ্রিজের কাছে আসে, ফ্রিজ খুলে দেখছে কি খাবে। উফ, এটা তো সাধারণ ফ্রাইড রাইস। গপাগপ করে খেলো, হাসি মুখে মুখ মুছল, মুখের সাইডে যে খাবার লেগে থাকলো সেটাও নিয়ে খেলো। দুষ্টু দুজন লুকিয়ে লুকিয়ে দেখলো ও হাসলো। চমৎকার অ্যান্টি স্লোন। পরদিন সকালবেলা প্রেসিডেন্ট শ সব খেয়ে ফেলেছে। হানা বলে, প্রেসিডেন্ট শ আরও লাগবে? আরেক প্লেট প্যান ফ্রাইড চিকেন ব্রেস্ট তৈরি করো, সাথে টমেটো স্লাইস আর লেটুস দিয়ে হোল হুইট র্যাপ বানাও, একটু স্যালাড ড্রেসিং ছড়িয়ে দিও, ও আর 1 কাপ ব্ল্যাক কফি। হানা রিপিট করে, প্যান ফ্রাইড চিকেন ব্রেস্ট। হেনরি বলে, এটা তো স্ট্রেফ একটা প্যানকেক র্যাপ। হানা বলে, নামটা এমনভাবে বলছে যেন কত দামি কিছু, বড়লোকদের ব্যাপারই আলাদা। হেনরি বলে, ও আন্টি স্লোন, এটা আমার ফোন নম্বর। আমার অফিসে জরুরি কাজ আছে, আমি বেরোচ্ছি। বাড়িতে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন। হেনরি বলে, আমি গেলাম ভাই। শ বলে, ও আচ্ছা। হানা আবার নিজের মতো ক্লিন শুরু করেছে। তখন শয়ের এক বন্ধু আসে। হানা দেখে বলে, হেই, তুমি কে? জাস্টিন বলে, আমি ইউজিনের ভালো বন্ধু, জাস্টিন। জাস্টিন আরও বলে, ম্যাম, আপনিই কি সেই নতুন ন্যানি যাকে ইউজিন রেখেছে, তাই তো? একজন প্রতিবন্ধী পাগলের ন্যানি হওয়া নিশ্চয়ই খুব কঠিন কাজ। হানা মনে মনে ভাবে, সে ভীষণ রুক্ষ। এ কি সত্যিই প্রেসিডেন্ট শয়ের বন্ধু? জাস্টিন বলে, আমি ওপরে ইউজিনের সাথে দেখা করতে যাচ্ছি, আমাকে বিরক্ত করবেন না। হানা হেনরিকে ফোন করে। হেনরি বলে, হ্যালো আন্টি স্লোন, কি ব্যাপার? হানা বলে, ছোট প্রেসিডেন্ট শ, জাস্টিন নামের এক লোক প্রেসিডেন্ট শয়ের কাছে এসেছে, বলছে সেই নাকি তার ভালো বন্ধু। হেনরি বলে, কি? ও না, জাস্টিন আমার ভাইয়ের ক্লাসমেট ছিল, সে সব সময় হিংসে করত। সে আমার ভাইয়ের দুর্ঘটনার পর থেকে খুব মজা লুটছে। হেনরি আরও বলে, আপনি কোনোভাবেই তাকে আমার ভাইয়ের সাথে দেখা করতে দিবেন না, না হলে সমস্যা হবে। আমি না আসা পর্যন্ত ওকে আটকে রাখুন। জাস্টিন বলে, দেখো আমাদের প্রাক্তন সিইও শকে, ভাবতে অবাক লাগে তুমি এখন পঙ্গু হয়ে গেছ। ও দেখো, এই তো আমি, দয়া করে তোমার সাথে দেখা করতে এসেছি। শ বলে, কে তোমাকে ভেতরে আসতে দিল? বেরিয়ে যাও। জাস্টিন বলে, কিভাবে দিন বদলে গেছে। মনে আছে যখন তুমি সব জায়গায় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলে, সবার মনোযোগের কেন্দ্রে ছিলে? আর এখন তুমি শুধুই একজন পঙ্গু মানুষ, এমনকি তোমার হবু বউও পালিয়েছে। প্রেসিডেন্ট শ বলে, কি? তুমি কি বুঝতে পারছো না? বেরিয়ে যাও। জাস্টিন বলে, ও বাহ, এত রাগ, তাহলে এসে আমাকে মারো। তুমি কি উঠে দাঁড়াতেও পারো? পুরুষের মতো আচরণ করো, আসো, আমি তোমাকে আমাকে মারতে দেব। তোমার কি আমার সাহায্য লাগবে? আমি তোমাকে সাহায্য করছি। মারো আমাকে, মারো আমাকে, মারো আমাকে, মারো আমাকে, মারো, 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 বলতেই একটা ধাপাস করে মার খেল। জাস্টিন বলে, তোমার এত সাহস যে তুমি একজন অতিথির গায়ে হাত তোলো? হানা বলে, তুমি কাকে অতিথি বলছ? রাস্তার কুকুরকেও তোমার থেকে ভালো মনে হয়। প্রেসিডেন্ট শ অবাক হয়ে তাকিয়ে থাকে। জাস্টিন বলে, আমি একজন পুরুষ মানুষ, আমি একজন বয়স্ক মহিলার সাথে গায়ে পড়ে ঝগড়া করব না। হানা আবার ঠাস করে ঘুষি মারে। জাস্টিন বলে, তোমার সাহস কিভাবে হয় আমাকে মারার? আমি তোমাকে ছাড়ব না, বলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। প্রেসিডেন্ট শ তাকে বাঁচানোর জন্য অস্থির হয়ে পড়ে। শ হানার হাত ধরে টান দেয়। এরই মাঝে হানার পরচুলা খুলে যায় আর হানা প্রেসিডেন্ট শয়ের কোলে নিয়ে পড়ে। প্রেসিডেন্ট শ অবাক হয়ে তাকিয়ে রয়। তখনই হেনরি আসে। হেনরি বলে, হেই, কে আমার ভাইয়ের গায়ে হাত তোলার সাহস করে? তাকে সবাই ধপাস ধপাস করে মারতে টাকে। হেনরি বলে, ওকে বাইরে ছুঁড়ে ফেলে দাও। হেনরি আরও বলে, ভাই তুমি ঠিক আছো তো? প্রেসিডেন্ট শ বলে, হানা কোথায়? হানা বলে, ভয় পাবেন না আন্টি, এখানে আছে। প্রেসিডেন্ট শ বলে, আপনি একটু আগে? হানা বলে, একটু আগে কি হলো? একটু আগে এটা খুব বিপজ্জনক ছিল, ভাগ্যিস ছোট শ সময় মতো এসে পড়েছিল, না হলে আমাদের শেষ করে দিত। হানা মনে মনে ভাবে, ভাগ্যিস আমি সময় মতো আমার পরচুলাটা ধরে ফেলেছিলাম, না হলে আমার আসল রূপ বেরিয়ে পড়ত। হেনরি বলে, ভাই, ভাই, তুমি কি বলছিলে? শ বলে, কিছু না, হয়তো আমি ভুল দেখেছি। তখনই প্রেসিডেন্ট শয়ের ফোন আসে। এটা দেখে হেনরি বলে, আন্টি স্লোন, চলুন আগে এখান থেকে যাই। হানা বলে, ছোট প্রেসিডেন্ট শ, ফোনে তোমার বাবার, তাহলে তুমি এখানে কেন? হেনরি বলে, আমি এর মধ্যে জড়াবো না। হানা বলে, কিন্তু আপনিও তো সিনিয়র সিইও শয়ের ছেলে, আপনি কেন চলে যাচ্ছেন? হেনরি বলে,
দুর্ঘটনার কারণে আমার ভাই তার পা হারানোর পর থেকে আমার বাবা শুধু তাকে বকা দেবার জন্যই ফোন করে। আমার ভাইয়ের খুব আত্মসম্মান বোধ আছে। আমি জানি সে চায় না আমি সেখানে থাকি। হানা বলে, এ কেমন বাবা যে নিজের আহত ছেলেকে সান্ত্বনা দেবার বদলে এমন আচরণ করে? হেনরি বলে, আমার বাবার চোখে এভারগ্রিন গ্রুপই সবার আগে। যেহেতু আমার ভাই তার পা হারিয়েছে, এখন বাবার কাছে তার কোনো মূল্য নেই। তাই এখন বাবা আমাকে গ্রুপের ব্যবসা সামলানোর জন্য জোর করছে। তখন হেনরি লক্ষ্য করে অ্যান্টির চুল কেমন যেন। হেনরি বলে, অ্যান্টি স্লোন, আপনার চুল? হানা বলে, আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমার সামনের চুলগুলো উঠে যাচ্ছে, আসুন এই বিষয়ে কথা না বলি। হানা বলে, প্রেসিডেন্ট শয়ের কি কোনো একজন বাগদত্তা নেই? সে কেন ওনার যত্ন নিচ্ছে না? হেনরি বলে, বাবাই যখন এমন আচরণ করে তখন বাগদত্তার আর কি করবে? জানো, একটু আগে যে জাস্টিন লোকটা এসেছিল, আমার ভাই পঙ্গু হওয়ার পর থেকে সে আমার ভাইয়ের বাগদত্তার সাথে প্রেম করছে এবং তার সাথে বেইমানি করছে। ওই বদমাসটাকে আমি একদিন একটা শিক্ষা দেব, আমি ওকে আচ্ছা করে পেটাবো। এই কথাগুলো শুনে হানা শকড হয়। তার চুলগুলো ভালো করে ঠিক করে নেয়। তারপর প্রেসিডেন্ট শয়ের কাছে যায়। সেখানে তার বাবার সাথে কথা বলছিল। তার বাবা বলে, তুমি এখন যে অবস্থায় আছো, তুমি আমার ছেলে হওয়ার যোগ্য নও। শর আগে ফোন ছুঁড়ে ফেলে দেয়। হানা বলে, প্রেসিডেন্ট শ বলে, আপনিও কি আমার মতো একজন পঙ্গুকে উপহাস করতে এসেছেন? রাগে বলে প্রেসিডেন্ট শ আরও বলে, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, এক্ষুনি চলে যাও। হানা বলে, আমাকে কেন বরখাস্ত করছেন? আমি তো এখানে ভালোভাবেই কাজ করছিলাম। প্রেসিডেন্ট শ বলে, এই নাও $2 লক্ষ, টাকাটা নাও, আর কোনো কথা নয়। হানা বলে, ঠিক আছে, জোর করে তো কিছু হয় না। হানা কার্ডটা নিয়ে নেয়, আরও বলে, তাহলে আমি চললাম, নিজের খেয়াল রাখবেন। মনে মনে বলছে, আমি আমার পড়ার খরচ আগেই জোগাড় করে ফেলেছি, কিন্তু তবুও আমার মন খারাপ লাগছে কেন? অন্য সিন। হেনরি বলে, ভাই, অ্যান্টির কোনো সমস্যা হয়েছিল কি? আমি এখন অন্য কাউকে কোথায় খুঁজব? কি সুন্দর রান্না করতে পারে! প্যানসিয়ার চিকেন, টমেটো লেটেস ড্রেসিং সহ হোল হুইট র্যাপ, শামুক, নুডলস আর ফার্মেন্টেড টোফু, গোপন মশলাদার তেল দিয়ে কাঠকয়লায় পোড়ানো। আহা! বলে, যে কেউই এসব তৈরি করতে পারে, অন্য কাউকে কাজে রেখে নাও। হেনরি বলে, এমন কাউকে আর কোথায় পাবে যে তোমার পায়ের আঘাতকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে আর প্রতিদিন ক্লান্তিহীনভাবে তোমাকে মাসাজ করে দেয়? প্রেসিডেন্ট বলে, তাহলে আমাকে পঙ্গুই থাকতে দাও, আমি মরে গেলেও কারোর কিছু এসে যাবে না। হেনরি বলে, আহ, কি জ্বালা, আমি কোথায় যাব অ্যান্টি স্লোনের মতো এত ভালো একজন নানি খুঁজে পাবার জন্য? এখন অন্য সিন। হানা বলে, বাবা, আমি ফিরে এসেছি, আমি পড়াশোনার জন্য যথেষ্ট টাকা জমিয়ে ফেলেছি, আমাকে আর নানি হিসেবে কাজ করতে হবে না। বাবা বলে, সত্যি? ওহ, এটা তো দারুণ খবর, যাও হাত ধুয়ে এসো, আমরা খেতে খেতে কথা বলবো। ঠিক আছে। হানা হাত ধুতে যায়, নিজেকে আয়নায় দেখে হাসে, এখন কত ভালো আছি। এদিকে প্রেসিডেন্ট শো শুধু হানার ছায়া দেখছে, তার কাছে মনে হচ্ছে শুধু হানা ঘুরছে। প্রেসিডেন্ট শো, ওই বইটা রাখুন, মখমলের কেকি মিশ্রণ আর রেড ভেলভেট আইসক্রিমের সাথে চিজি আইসক্রিম। আহ! প্রেসিডেন্ট শো কিছু খেতে চাইছেন। প্রেসিডেন্ট শো হাসে, বাট শুধুই কল্পনা ছিল, আসলেই তার ছোট ভাই খাবার নিয়ে এসেছে। ভাই, এগুলো হলো ঐতিহ্যবাহী শামুকের খাবার, আর এটা ফার্মেন্টেড তোফু, কাঠকয়লায় পোড়ানো। এগুলো সবই আন্টি স্লোনের স্পেশাল খাবার। ভাই, এই নাও, একটু খেয়ে দেখো। প্রেসিডেন্ট শো টেস্ট করে বলে, এর স্বাদটা ঠিকঠাক লাগছে না। হেনরিও টেস্ট করে বলে, ও ভাই, আন্টি স্লোন ছাড়া অন্য কেউ এই স্বাদটা ঠিকঠাক আনতে পারবে না। আন্টি কত ভালো ছিলেন, সবসময় হাসি খুশি, ওনার কোকড়ানো চুলগুলো কত আপন মনে হতো, উনি আমাদের কাছে মায়ের মতোই ছিলেন। প্রেসিডেন্ট শো বলে, তাকে আগেই বরখাস্ত করা হয়েছে, তাকে আবার ফিরিয়ে আনার কোনো কারণ নেই ভাই। হেনরি বলে, তাকে ফিরিয়ে আনার কথা বলছি, তুমি কি বলছো? আমিই বলছি, সে চলে গেছে, সে তো আর মারা যায়নি, তাকে আবার কাজে ফিরিয়ে আনা যায়। শো বলে, হেই, আমি যথেষ্ট নাছোড়বান্ধা, আমি গিয়ে আন্টি স্লোনকে ফিরিয়ে আনব? অসম্ভব। তার মধ্যে এত বিশেষ কি আছে? তুমি নিজে কেন এত কষ্ট করতে যাবে? হেনরি বলে, অ্যান্ট স্লোন খুব ভালো মাসাজ করতে পারেন, আর ওনার হাতের রান্নাও দারুণ, উনি জাস্টিনকেও সামলাতে পারেন। এত ভালো একজন ন্যানি লাখে একটা পাওয়া যায় না। ভাই, দয়া করে তাকে ফিরে আসতে দাও, আমি তোমার কাছে অনুরোধ করছি। শো বলে, তুমিই তাকে ফেরত আনতে চাইছো, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। হেনরি বলে, ঠিক ঠিক ঠিক, সব দায় আমার। যাই হোক, আমি জানি অ্যান্টস্লোন কোথায় থাকেন, আমি কাল গিয়ে ওনাকে নিয়ে আসব। পরদিন তারা হানার বাড়ি যায়। হেনরি বলে, শুনবেন, এখানে হানা কি আছে? হানা বলে, কে খুঁজছে? তাদের দেখে তো হানা অবাক হয়ে যায়। হানা লুকিয়ে থাকে। আবার তারা হানার বাবার রুমে যায়।
হেনরি বলে, হানা কি এখানে আছে? হানার বাবা বলে, হানা কি খুঁজছেন? কি ব্যাপার? আমি হানার বাবা। হেনরি বলে, ওনাকে তো দেখতে অ্যান্টি স্লোনের বয়সেই মনে হচ্ছে। সেখানে একজন মেসেজ নিচ্ছিলেন, তিনি বললেন, যুবক, তোমার কি খিদে পেয়েছে? আজ সকালে হানার বানানো কিছু পরিজ বেঁচে আছে। তোমরা কিছু মনে না করলে খিদে মেটাতে একটু খেতে পারো। হানা একটু পরেই খাবার নিয়ে আসবে। হেনরি বলে, না ধন্যবাদ, আমার ভাই তো টাটকা পরিজই খায় না, আর বাসিটা তো দূরের কথা। এদিকে হেনরি দেখে তার ভাই অলরেডি খেয়ে ফেলেছে। শো মনে মনে বলে, একদম ঠিক, এই স্বাদটাই খুঁজছিলাম। হেনরি বলে, ও না দাদু, আমরা হানার বন্ধু নই, আমরা ওর আগের বস। আমরা হানাকে কাজে ফিরে যাওয়ার আমন্ত্রণ জানাতে এসেছি। ওকে কাজ থেকে বের করে দেওয়ার জন্য আমরা সত্যিই খুব দুঃখিত। স্যার, আশা করি আপনি হানাকে ফিরে যাওয়ার অনুমতি দেবেন। ও ফিরে এলে আমরা বেতন নিয়ে আলোচনা করতে পারি। আমরা আপনার মেয়েকে অবসর নেওয়ার বয়স পর্যন্ত কাজ করতে দেব। হানা বাবা বলে, অবসর? কোনোভাবেই না, আমার মেয়েকে এখনও কলেজে যেতে হবে। হেনরি বলে, অ্যান্টি স্লোন এই বয়সে কলেজে যাবে? বুঝতে পারছি না। তখনই হঠাৎ হানা আসে। হানা তো অবাক হয়, শো আরও বেশি অবাক হয়, আবেগে একদম দাঁড়িয়ে যায়। হানা বলে, আপনারা নিশ্চয়ই আমার মা অ্যানি স্লোনকে খুঁজছেন, তাই তো? তিনি আজ দোকানে নেই। চলো বাইরে কথা বলি। হানা মনে মনে বলে, শো পরিবারে আমি যে মায়ের নকল করে এসেছি সেটা যদি ওরা ধরে ফেলে তাহলে আমার মরণ নিশ্চিত। হেনরি বলে, মাফ করবেন মিস, অ্যানি স্লোন কি আপনার মা? হ্যাঁ হ্যাঁ, একদম তাই। তাহলে আপনার নামও হানা কেন? আমার বাবার ডিমেনশিয়া আর চোখের সমস্যা আছে। তিনি প্রায়ই আমাকে মা ভেবে ভুল করেন। মার নাম স্লোন, আমার নাম ফ্লোরা। আমাকে ফ্লোরা বলেই ডাকবেন। আপনারা দুজন এখানে এসেছেন আমার মাকে খুঁজতে। হেনরি বলে, কোনো এক কারণে আমরা চাই তিনি কাজে ফিরে আসুন। তাকে ছাড়া আমার ভাই আর আমার সত্যিই চলছে না। অ্যান্টি স্লোন কোথায়? হানা বলে, উনি উনি সবজি আচার বানাচ্ছেন। দয়া করে এখানে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি তাকে ডেকে আনছি। হেনরি বলে, আপনারা মা মেয়ে দেখতে একদম একই রকম। এদিকে হানা তাড়াতাড়ি করে মেকআপ করছে। শো বলে, আমাকে ভেতরে নিয়ে চলো। তখনই হানা এসে হাজির। হানা বলে, প্রেসিডেন্ট শো, ইয়াং প্রেসিডেন্ট শো, আপনাদের কি আমার কাছে কিছু দরকার? হেনরি বলে, অ্যান্টি স্লোন, আমি আপনাকে খুব মিস করেছি, বলে জড়িয়ে ধরে। অ্যান্টি স্লোন, আমার ভুল হয়ে গেছিল। আপনাকে কাজ থেকে বের করে দেওয়া আমার উচিত হয়নি। আপনি যাওয়ার পর থেকে আমি ঠিকমতো খেতে বা ঘুমাতে পারিনি। এমনকি সাধারণ জলও আমার কাছে স্বাদহীন লাগত। ইয়াং প্রেসিডেন্ট শো, আমার যতদূর মনে পড়ে যে আমাকে বরখাস্ত করেছিল সে হলো প্রেসিডেন্ট শো। প্রেসিডেন্ট শো? ওহ, সব একই ব্যাপার অ্যান্টি স্লোন, শুধু আপনি ফিরে আসুন, বেতন দ্বিগুণ হবে, সুযোগ সুবিধাও একই থাকবে। আমার ভাই, ওহ না, আপনাকে ছাড়া আমি সত্যিই বাঁচতে পারবো না। আসলে আমি আপনাকে ফিরিয়ে আনার জন্য খুব জোর করছি, আমার কোনো উপায় নেই। হানা মনে মনে বলে, কি ভান করছে, বোঝাই যাচ্ছে আমাকে ছাড়া তোমার চলবে না। স্কুল শুরু হতে আর 1 মাস বাকি। শো পরিবারে থাকলে আমি আরও বেশি টাকা কামাতে পারবো। যেহেতু ব্যাপারটা এমন, তাই আমি অবশ্যই ফিরে যেতে রাজি আছি। প্রেসিডেন্ট শো বলে, ইয়েস, খুব ভালো। আচ্ছা, আপনার মেয়ে ফ্লোরা তো এইমাত্র ভেতরে গেল, ও কোথায়? হানা বলে, আসলে সময়টা খুব খারাপ, ওর ডায়রিয়া হয়েছে, বাথরুমে আছে। আমি কি ওকে ডাকবো? হেনরি বলে, ভাই ও বাথরুমে আছে, তুই জিজ্ঞেস করছিস কেন? হানা বলে, হে প্রেসিডেন্ট শো, ইয়াং প্রেসিডেন্ট শো, আমি কাজে কবে থেকে যোগ দেব? হেনরি বলে, এখন থেকেই। প্রেসিডেন্ট শো, টমেটো, লেটেস আর হোল হুইট র্যাপের সাথে চিকেন ব্রেস্ট, ওপরে স্যালাড ড্রেসিং দেওয়া। আপনার খাবার পছন্দের খাবার উপভোগ করুন। অ্যান্টি স্লোন, তুমি কিভাবে মনে রাখো? ও বাবা, এখন যেহেতু আমি প্রেসিডেন্ট শোর মতো একজন আন্তর্জাতিক সিইওর সাথে আছি, আমাকে তো একটু শুদ্ধ ভাষা শিখতেই হবে, মনে রাখতে হবে। তারপর প্রেসিডেন্ট শোর বন্ধু আসে। ডাক্তার বলে, হ্যালো, আমি হেইজ, ইউজিনের ভালো বন্ধু। হানা বলে, আরেকজন ভালো বন্ধু? নড়বেন না, একদম দাঁড়িয়ে থাকো, আমি জিজ্ঞেস করে আসছি। হানা বলে, প্রেসিডেন্ট শো, বাইরেই হেইজ নামের একজন নিজেকে আপনার ভালো বন্ধু বলে দাবি করছে, এটা কি সত্যি? শো বলে, হ্যাঁ, ওকে ভেতরে আসতে দাও। সত্যিই ভালো বন্ধু? জাস্টিনের মতো কেউ নয় তো? না, ভালো বন্ধু হওয়ার পাশাপাশি ও আমার ডাক্তারও। হানা বলে, আপনি আসতে পারেন। ডাক্তার বলে, ইউজিন? ইউজিন, ইনি কি নতুন ন্যানি? শো বলে, হ্যাঁ,
ইনি অ্যান্টি স্লোন। ডাক্তার বলে, এতক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছে, সে কি আমার প্রেমে পড়ল নাকি? আমার আকর্ষণ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা সব বয়সের মানুষকেই টানে। কি দেখছেন ওভাবে? আপনিও আমার প্রেমে পড়েননি তো? সত্যি, সুন্দর ছেলেদের তো সবাই পছন্দ করবে, এটাই স্বাভাবিক। আসার আগে কি বুদ্ধির ওষুধ খেতে ভুলে গেছিলে? আমি তো সত্যি কথাই বলছি। ডাক্তার বলে, হে আন্টি স্লোন, আমাদের মধ্যে কাকে বেশি সুদর্শন লাগছে? আগে কাজের কথা হোক, দেখি আপনার পায়ের অবস্থা কতটা সেরেছে। আন্টি স্লোন, আপনি কি কিছুক্ষণের জন্য একটু বাইরে যাবেন? আমাকেও কি যেতে হবে? আমি ইউজিনের ডাক্তার। ইউজিন কখনো কাউকে ওর পা দেখতে দেয় না। শো বলে, দরকার নেই, ও বাইরের কেউ নয়। ইউজিন, সত্যি বলছিস? শো বলে, না হলে ও আমার হুইলচেয়ারের ব্যাটারি খুলে নেবে। ডাক্তার বলে, খুলে নেবে মানে? তুই ওকে ব্যাটারি খুলে নিতে দিস? তুই কি লাফিয়ে উঠে প্রতিবাদ করতে পারিস না? আমার মনে হয় তোমার সত্যিই ওষুধের দরকার। আন্টি, আন্টি, আপনিই সেরা। আসুন, আমাকে আপনার পা দেখতে দিন। আপনার পায়ের পেশি আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছে। একটু দাঁড়ান। এখানে কিছু অনুভব করছেন? না, ধীরে ধীরে হবে। তোমার স্ক্যান রিপোর্টগুলো আমি আগেই দেখেছি। স্ক্যানে দেখা যাচ্ছে তোমার পায়ের স্নায়ুগুলো পুরোপুরি মৃত নয়। একবার এই ক্ষতটা সেরে গেলে আর রোজ ব্যায়াম করলে পুরোপুরি সেরে ওঠার আশা আছে। হানা বলে, প্রেসিডেন্ট শো কি আবার নিজের পায়ে দাঁড়াতে পারবেন? আমিই তো সার্জারি করব। আমি 90% নিশ্চিত না হলে এ কথা বলতাম না। হানা বলে, সত্যি দারুণ ব্যাপার। ডক্টর হেইস, আমাকে বলুন, প্রেসিডেন্ট শোয়ের দ্রুত সুস্থ হওয়ার জন্য কি কি বিষয় খেয়াল রাখা উচিত? ডাক্তার বলে, আমি বলছি শুনুন। প্রথম কথা হলো, ইউজিনের পা যে সেরে উঠতে পারে সে কথা কাউকে বলা যাবে না, এমনকি ইয়াং প্রেসিডেন্ট শো কেউ না, কাউকে না। 3 মাস আগে ইউজিনের সাথে যে দুর্ঘটনাটি ঘটেছিল সেটা ইচ্ছাকৃত ছিল। এখনও আমরা জানি না এর পেছনে কে আছে। অপরাধীদের অসতর্ক করে দেওয়ার জন্যই ইউজিনই নাটকটা করছে। দ্বিতীয় কথা, প্রতিদিন ইউজিনকে হাসি খুশি রাখবেন, এতে ওর পায়ের স্নায়ুগুলো সেরে উঠতে সুবিধা হবে। হানা বলে, হ্যাঁ, এটাও কি আমার কাজ? ইউজিনকে খুশি রাখা তো কলেজে চান্স পাওয়ার চেয়েও কঠিন। ওহ, আমার যদি ওই ট্যালেন্ট থাকতো তবে কি আমি ন্যানির কাজ করতাম? শো বলে, তুমি আবার আমার ব্যাটারি খুলে নিয়েছ। হানা হাসে। প্রেসিডেন্ট শো, আপনাকে আনন্দে রাখার জন্য চলুন আগামীকাল তৃণভূমিতে ভরাই চড়তে যাই। শো বলে, হ্যাঁ, চলো যাই। হানা বলে, প্রেসিডেন্ট শো, আমি আজই বুঝলাম এই ফুটবল মাঠটা ঘাসে ভরা, এটা তৃণভূমির মতোই ভালো। শো বলে, আর ঘোড়ার কি হবে? ঘোড়া কোথায়? হানা বলে, প্রেসিডেন্ট শো, আপনার কি এখন একটু ভালো লাগছে? শো বলে, এখানে অনেক গ্যাদারিং, মাথা ধরছে। আপনি নিজেই ভেতরে যান, আমি গাড়িতে অপেক্ষা করছি। হানা বলে, আমি দুঃখিত প্রেসিডেন্ট শো, এখানে কি খুব ভিড় মনে হচ্ছে আপনার? শো বলে, হয়তো অনেক দিন বাইরে বের হইনি বলে এমন লাগছে, আমি এখনও এতে অভ্যস্ত হতে পারিনি। হানা বলে, এটা আমার ভুল, আমি আপনার পরিস্থিতি নিয়ে বড্ড বেশি আশাবাদী ছিলাম, আপনার অনুভূতির কথা আমি খেয়াল করিনি। ঠিক আছে, তাহলে চলুন ফিরে যাই। শো বলে, দরকার নেই, ঠিক আছে, আমি তো চিরকাল ঘরে বন্দি থাকতে পারি না, এখানকার আলোটা বেশ ভালো, চলুন এখানে ছবি তুলি। আপনি কি ছবি তুলতে চান? ঠিক ওদের মতো। হানা বলে, এতে কোনো সমস্যা নেই তো, আসুন ছবি তুলি। শো বলে, অ্যান্টি স্লোন, তুমি এসব কি করছো? হানা বলে, ওহ প্রেসিডেন্ট শো, আমি এসব আজকালকার ছেলে মেয়েদের কাছ থেকে শিখেছি। হানা বলে, ও প্রেসিডেন্ট শো, প্রেসিডেন্ট শো, আপনি দারুণ ছবি তোলেন, আপনি তো আমাকে একদম সুপারস্টারের মতো বানিয়ে দিয়েছেন। ওহ, এটা খুব সুন্দর হয়েছে, এই ছবিটা দেখুন। হানা বলে, প্রেসিডেন্ট শো, আপনি আমার দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন, কি হলো? শো বলে, অ্যান্টি স্লোন, আপনার মুখের তিলটা কোথায় গেল? হানা মনে মনে বলে, ও না, আজ সকালে আমি এতই উত্তেজিত ছিলাম যে আমার তিলটা লাগাতে ভুলে গেছি। প্রেসিডেন্ট শো, আপনি সত্যিই এটা খেয়াল করেছেন? আমি একটা বিউটি স্যালনে গিয়ে তিলটা তুলে ফেলেছি। এখন থেকে তো আমি সবসময় আপনার সাথেই থাকব, আমার জন্য আপনার সম্মান নষ্ট হোক সেটা তো হতে দেওয়া যায় না, তাই না? খেলার মাঠের সিন। হানা বলে, প্রেসিডেন্ট শো, আপনি ঠিক আছেন? শো বলে, আমি ঠিক আছি, আমি শুধু ভাবছিলাম ছোটবেলায় আমি মাঠে যাওয়ার জন্য কতই না চেষ্টা করেছি, কিন্তু কখনোই যেতে পারিনি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ যখন আমি পঙ্গু তখন অবশেষে আমি ফুটবল খেলছি। একে কি বলা যায়?
তুচ্ছ কাজের জায়গা। হানা বলে, এটা জীবন নষ্ট করা নয়, এটা হলো আবেগের মুক্তি। ফুটবল আপনার আবেগ প্রকাশ করতে এবং স্বাধীনতা খুঁজে পেতে সাহায্য করে। একইভাবে আমি আশা করি প্রেসিডেন্ট শো আপনিও নিজের আবেগের মুক্তি খুঁজে পাবেন, শুধু এখানে নয়, সব জায়গায়। প্রেসিডেন্ট শো বলে, অ্যান্টি স্লোন, আপনার ত্বক এত সুন্দর, আপনার বয়স কি সত্যিই 40? হানা বলে, প্রেসিডেন্ট শো আপনি কোথায় তাকাচ্ছেন? আমি একজন ভদ্র মহিলা। অবসর নেওয়ার পর আমি একজন ভালো বয়স্ক মানুষ খোঁজার পরিকল্পনা করছি। শো বলে, দুঃখিত অ্যান্টি স্লোন, আমি সেভাবে বলতে চাইনি। চলুন চলুন বাড়ি যাই। এখন বাড়ির সিন। হেনরি বলে, ভাই কেমন হলো অ্যান্টি? আমার ভাই কি আজ মেজাজ হারিয়েছিল বা কাউকে মেরেছে? শো বলে, আজ বাইরে গিয়ে আমি বেশ আনন্দ পেয়েছি। কি? আমার ভাই সত্যি সত্যি বলল যে সে আনন্দ পেয়েছে? আন্টি, আপনারা দুজন আজ কোথায় গিয়েছিলেন? আমরা ফুটবল মাঠে ফুটবল খেলতে গিয়েছিলাম। হেনরি বলে, কি, তোমরা ফুটবল খেলতে গিয়েছিলে আর আমাকে নিলে না? আমি যেতাম। শো বলে, কখনো কখনো তোমাকে সাথে না নিয়ে যাওয়াটাও আমাদের জন্য মঙ্গল। ভাই, আমি দেখছি তুই বদলে গেছিস। তুই আগে এত নম্র ছিলি না, এখন এত শান্ত হয়ে গেলি কিভাবে? এটা কি অ্যান্টি স্লোনের জন্য? শো বলে, তুই কি আবার ওভারটাইম খাটতে চাস? প্রেসিডেন্ট শো খুব সুন্দর করে বেলুনটা সাজিয়ে রাখে আর হানার কথাগুলো ভাবে। হানা বলেছিল, একইভাবে আমি আশা করি প্রেসিডেন্ট শো আপনিও নিজের আবেগের মুক্তি খুঁজে পাবেন, শুধু এখানে নয়, সব জায়গায়। তারপর দিন আবার হানা অন্য এক জায়গায় শোকে এন্টারটেনমেন্ট করার জন্য নিয়ে যায়। সেখানে সুন্দরী লেডিরা স্বাগত জানাচ্ছে। শো বলে, আমরা কি গতকালই বাইরে যাইনি? আজ আবার বাইরে কেন? হানা বলে, এটা আপনার ভালোর জন্যই। আপনি গতকাল খুব মজা পেয়েছিলেন। আমি চাই আপনি এইভাবেই হাসি খুশি থাকুন প্রেসিডেন্ট শো। এটা এখানকার সবচেয়ে ট্রেন্ডি আর ভাইরাল জায়গা। আর কি বলবো? বলে কানামাছি খেলা শুরু করেছে বাচ্চাদের মতো। এই যে সুন্দরী মেয়ে, দৌড়িও না, ধরে ফেলেছি। প্রেসিডেন্ট শো, আপনিও কেন যোগ দিচ্ছেন না? ও, ঠিক বলেছ, আপনার পা তো আর তাল মেলাতে পারবে না। এভাবে হানা কিছুক্ষণ খেলে নিল। তারপর বিল পে করার পালা। বিল তো এসেছে অনেক, যা দেখে হানা অনেক অবাক হয়, থতমত খেয়ে যায়। আপনাদের খাবারের দাম ছিল $1,888 আর শিল্পীদের সাথে মেলামেশার চার্জ $16,888। এটা তো পুরোপুরি ডাকাতি। গুন্ডাদের মতো জোর করে টাকা আদায়ের সাহস আপনাদের হয় কি করে? আমি কোনো টাকা দেব না। তবে আজকের সার্ভিস সত্যিই বেশ ভালো ছিল। যেহেতু আপনারা দুজন খুব মজা করেছেন, আমি বিলটার রাউন্ড ফিগার করে দিচ্ছি। মোট $18,700। উইচ্যাট, আলিপে না কার্ড? হানা বলে, প্রেসিডেন্ট শো, আমি তো শুধু ভদ্রতা করছিলাম। প্রেসিডেন্ট শো বলে, ও না, আমি তো আমার ফোনটাই আনিনি। হানা বলে, কোনো সমস্যা নেই, আপনার ফোন তো এই আমার কাছেই আছে। ফোন কোথায়? যাক বাবা, আমি তাড়াহুড়োয় গাড়িতেই ফেলে এসেছি। ম্যানেজার বলে, তার মানে আপনারা দুজন খেয়ে টাকা না দিয়েই পালানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাই তো? হানা বলে, প্রেসিডেন্ট শো, আপনি ড্রাইভারকে ফোন করে তাকে টাকাটা দিয়ে যেতে বলছেন না কেন? প্রেসিডেন্ট শো বলে, আমার কাছে ওর নম্বর নেই। হানা বলে, ও, আপনার ড্রাইভার না, আপনার কাছে ওর নম্বর নেই কিভাবে? প্রেসিডেন্ট শো বলে, গত 3 মাসে আমি 68 জন ড্রাইভারকে বরখাস্ত করেছি, নম্বর মনে রাখার কোনো দরকার নেই। ম্যানেজার বলে, তাহলে এখন কি হবে? আর একটা কথাও বলবে না। ম্যানেজার বলে, বস, তারা ঝামেলা করছে। এমন সময় বিশাল দেহের লোক দল বল নিয়ে আসে। গুন্ডা বলে, কে রে, আমার জায়গায় ঝামেলা করার সাহস কার হলো? ও, আপনারা দুজন খেয়ে টাকা না দিয়েই পালাতে চান? হানা বলে, প্রেসিডেন্ট শো, চিন্তা করবেন না, আমি এই ঝামেলা শুরু করেছি। আমি আপনাকে রক্ষা করব। আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। আপনাদের কোনো সমস্যা থাকলে আমার সাথে কথা বলুন। এর সাথে আমার বসের কোনো সম্পর্ক নেই। আমি যতক্ষণ এখানে আছি কেউ তাকে ছুঁতে পারবে না। প্রেসিডেন্ট শো হানার অবস্থা দেখে মজা নিচ্ছিল। তারপর সে নিজেই হেনরিকে কল করে। হেনরি এসে সব ঝামেলা চুকিয়ে নেয়।